সারা বিশ্বের মধ্যে আজ যেরকম ফিতনা বাহির হচ্ছে, ফিতনার আবির্ভাব হচ্ছে, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াতি আলান নাসি জামানুন আল ইনসানু আলা দীনিহি কাল কাবিদু আলাল জুমার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন যে মানুষের মধ্যে এমন একটা জমানা আসবে যে মানুষ জ্বলন্ত কয়লা হাতে রাখা সম্ভব হবে, কিন্তু দ্বীনের উপর টিকে থাকা সম্ভব হবে না। এরকম ভাবে চতুর্দিক থেকে ফিতনা আসতে থাকবে, মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, কোনটা সঠিক কোনটা বেঠিক। বিভিন্ন রকমের ফিতনা আসবে। কোন সময় ফিতনা আসবে দাজ্জালের রূপ ধারণ করে, কোন সময় ফিতনা আসবে নবী দাবি করার রূপে, কোন সময় নাস্তিকতাবাদীর রূপে। এক এক সময় এক এক রূপ নিয়ে ফিতনার আবির্ভাব হবে। ওই সময় ঈমানের উপর অবিচল অটল থাকা অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন 1400 বছর আগে যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি ওইগুলোকে তোমরা মজবুত করে আঁকড়িয়ে ধরো তাহলে তোমরা আর গোমরা হবে না। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন মাজিদ, ওয়া সুন্নাত রাসূলিহি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটা যদি তোমরা ভালো করে আঁকড়িয়ে ধরো আর তোমরা তোমাদেরকে ফিতনা গ্রাস করতে পারবে না। আপনার ভিতরে যদি দ্বীনের বুঝ থাকে, কোরআন হাদিসের নলেজ থাকে, তখন দাজ্জাল আসলো আপনি বিভ্রান্ত হবেন না, কারণ আপনি জানেন রাসূল 1400 বছর আগে দাজ্জালের ব্যাপারে ঘোষণা দিয়েছে তার এমন এমন সিফত হবে। ঠিক না বেঠিক? এজন্য ইসলামী জ্ঞান সবার মোটামুটি জানা থাকা দরকার, নলেজ থাকা দরকার, যেহেতু এই ফিতনার মোকাবেলা করতে হলে। আজ আমাদের মাঝে এমন একটা ফিতনা বিরাজমান আছে, যে ফিতনার নাম হলো কাদিয়ানী ফিতনা। যে কাদিয়ানী ফিতনা, তারা রাসূল দাবি করে, তারা নবী দাবি করে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুবক পুরুষের পিতা ছিল না। অর্থাৎ এখানে পালক পুত্রের দিকে ইশারা করে, যেটা গত জুমা আলোচনা করেছিলাম। কিন্তু তিনি ছিলেন শেষ নবী। তিনি কি ছিলেন? ওয়ালাকির রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এবং শেষ খাতামান নবিয়্যিন ছিলেন, শেষ নবী ছিলেন, যার পরে আর কোন নবী আসবে না। তাহলে আমরা কোরআন থেকেও প্রমাণ পেলাম, হাদিস থেকেও প্রমাণ পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, শেষ নবী। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা কাতাবাল্লাহু মাকাদিরাল খালকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে লিখছেন, ওয়া কাতাবা ফি যিকরি আন্না মুহাম্মাদান খাতামুন নাবিয়্যিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সায়াকুনু ফি উম্মতি 30 কাযযাবুন, আমার উম্মতের মধ্যে প্রায় 30টার মতন মিথ্যা নবীর আবির্ভাব হবে। কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নবিয়্যুন, তারা প্রত্যেকে দাবি করবে আমি নবী। আর আল্লাহ রাসূল বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আর আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আরেক হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআ, আল্লাহ রাসূল বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না, ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না, হাত্তা তাকতুলাল ফিয়াতানি আযিমাতান, দুইটা বড় যুদ্ধ হবে, রক্তক্ষয়ী যুদ্ধ হবে, তাকুনু বাইনাহুমা, তাদের মধ্যে হবে মাকতালাতুন আযিমাতুন, এমন একটা যুদ্ধ হবে, এমন একটা বিশাল যুদ্ধ হবে, দাওয়াহুমা ওয়াহিদাতুন, তাদের একই দাবি নিয়ে তারা যুদ্ধ করবে,
ওয়া হাত্তা ইউবাসাদ দাজ্জালুন, এবং দাজ্জাল আসা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। করিবুম মিন সালাসিন, 30টার মতন দাজ্জাল বাহির হবে। দাজ্জাল, এখানে দাজ্জাল দ্বারা ইশারা করেছে তারা নবী দাবি করবে। দাজ্জাল মানে কাযযাব, যারা মিথ্যুক নবী হিসাবে তাদেরকে দাজ্জাল আখ্যায়িত করা হয়েছে। কুল্লুহুম ইয়াজামু আন্নাহু রাসূলুল্লাহ, তারা প্রত্যেকে দাবি করে যে আমরা আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে রাসূল। ওয়াত্তা ইয়াকবিদাল ইলম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে ইলম উঠাইয়া নিবেন, এবং কি ওয়ায়াকসুরুজ জালাজিলু, এবং বেশি বেশি ভূমিকম্প হবে। কিছুদিন পরে পরে শুধু ভূমিকম্প দেখা দিবে, কিছুদিন পরে পরে ভূমিকম্প দেখা দিবে। ওয়ায়াতারাকাবাজ জামান, এবং দিন ছোট হয়ে যাবে, হায়াত ছোট হয়ে যাবে। আপনার জামানা একদম ছোট হয়ে যাবে। বছরকে মনে হবে মাসের মতন, মাসকে মনে হবে সপ্তাহের মতন, সপ্তাহকে মনে হবে দিনের মতন, দিনকে মনে হবে ঘন্টার মতন। এরকম ভাবে কি হয়ে যাবে, জমানা অনেক সংকীর্ণ হয়ে যাবে, সময় সংকীর্ণ হয়ে যাবে। ওয়ায়াযহারুল ফিতান, এবং ফিতনা বেড়ে যাবে। এগুলো বাড়ছে কিনা, এগুলো পাওয়া যায় কিনা, রাসূলের হাদিস অনুযায়ী পাওয়া যায় কিনা? ফিতনা বেড়ে যাবে। ওয়ায়াকসুরু আলহামা ওয়া হুয়াল কতল, এবং হত্যা বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে। খুন খারাপি বেশি না কম? এখন বেশি খুন খারাপি বেড়ে যাবে। ওয়াত্তা ইয়াকসুরু ফিকুমুল মাল, মাল ধন সম্পদ শুধু মানুষের বাড়তে থাকবে। মালের যাকাত দেওয়ার জন্য, সদকা দেওয়ার জন্য সে ঘুরবে, কেউ গ্রহণ করবে না, বলবে আমার এক আল্লাহ অনেক দিছে, তুমি অন্যদিকে যাও। আমি গত কিছুদিন আগে যে বন্যার সময় ত্রাণ দিতে গেছি এক ফ্যামিলিকে, ওই ফ্যামিলি একটু খুব গরিব ছিল, ওনাকে বলছি যে আপনাকে আমি একটা হাদিয়া রাখছি, ওটা আপনি যদি নিয়ে যান ভালো হয়। ও না, আমার দরকার না, আমরা আরো এখন দিই, আমরা এখন কি, আল্লাহু আকবার। দান সদকা দেওয়ার মতন লোক পাওয়া যাবে না। সবার মাল এমন ভাবে বাড়তে থাকবে, সদকা দেওয়ার জন্য কোনো লোক পাওয়া যাবে না। সে বলবে আমার অনেক বেশি, তুমি অন্যদিকে যাও। ওয়া হাত্তা ইয়াতাতাওয়ালুন নাসু ফিল বুনিয়ান, এবং মানুষ অট্টালিকার মধ্যে প্রতিযোগিতা করবে, কার বিল্ডিংটা কত বড় হবে, কে কত তালা করতে পারবে। কে বলবে আমারটা 5 তালা, সে বলবে আরে আমারটা হলো 6 তালা। আর কে বলবে আমারটা হলো গুলশানে, সে বলবে আমারটা হলো বনানীতে, কেউ বলবে আমারটা হলো আমেরিকায়। এভাবে তারা ঘর বাড়ির মধ্যে প্রতিযোগিতা করবে। হাত্তা ইউমাররু রাজুলু বিকবরির রাজুল, এমনকি কিছু মানুষ কবর দিয়ে যাওয়ার সময় বলবে হায় রে, দুনিয়াতে এমন ফিতনা বেড়ে গেছে, যদি আমরা এই কবরওয়ালার মতন হইতাম, যদি কবরে চলে যেতাম, দুনিয়ার এই পিঠ থেকে ওই পিঠ অনেক ভালো ছিল। ইয়া লাইতানি মাকানাহু, আমরা যদি কবরবাসীর মতন হয়ে যেতাম। ফিতনার জ্বালা যন্ত্রণায় এইরকম ভাবে সে কবরে যাওয়াকে পছন্দ করবে। ওয়া হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগারিবিহা, এবং শেষ পর্যন্ত সূর্য পশ্চিম দিকে উঠবে। এই আলামত গুলা যতক্ষণ পর্যন্ত পাওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। যখন সূর্য পশ্চিম দিকে উঠবে, ফাইজা তলাত ওয়া রাআন নাসু আমানু, কিছু লোক তখন সূর্য পশ্চিম দিকে দেখার পরে ঈমান আনবে, তখন বলবে আমরা এখন ঈমান এনেছি। আল্লাহ রাসূল বলেন হিনা লা ইয়ানফাউ ঈমানুহা, হিনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, ওই সময় কোনো ব্যক্তির ঈমানে কোনো কাজ হবে না, যেহেতু তারা না দেখিয়ে আগে ঈমান আনে না। এই জন্য এখন গায়বের উপর ঈমান না আনার কারণে এখন ঈমান আনলে তাদের ঈমানে কোনো কি হবে না, কাজ হবে না। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এই ফিতনাগুলোর আবির্ভাব না হবে। আপনারা বলেন তো, এখন ফিতনা যেগুলো আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে দিয়েছে, সেগুলা সংগঠিত হয়েছে কি হয় নাই? চলতেছে কি চলছে না? শুধু বাকি রয়েছে 10টা বড় বড় ফিতনা। সে 10টা ফিতনার মধ্যে একটা হলো সূর্য পশ্চিম দিকে উঠা, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নাজিল হওয়া। এরকম বড় বড় 10টা কি হবে, 10টা ফিতনা বাহির হবে। এই 10টা কিয়ামতের আলামত, বড় বড় 10টা কিয়ামতের আলামত ছাড়া আর মোটামুটি সবগুলাই ঘটে গেছে। তার মধ্যে একটা ফিতনার আবির্ভাব আমাদের দেশে, বিশ্বের মধ্যে চলছে, সেটা হলো নবী দাবি করা। আল্লাহ রাসূল বলেছেন যে যতক্ষণ পর্যন্ত 30 জনের কাছাকাছি নবী দাবি না করবে, ততক্ষণ পর্যন্ত কি হবে না,
কিয়ামত সংঘটিত হবে না, তার মধ্যে প্রায় 20-এর উপরে নবী দাবি করা হয়ে গেছে। তার মধ্যে থেকে আমাদের দেশে যেটা আমরা চিনি, ওই নবী দাবি কর্নেওয়ালা দলটাকে আমরা যেভাবে চিনি আহমদিয়া সুন্নি জামাত, তারা বলে কি, তারা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী মানে, তারা নবী বলে, বলেন নাউযুবিল্লাহ। এরা ছিল ওই যে ব্রিটিশরা 200 বছর ভারত উপমহাদেশ শাসন করেছে। শাহ আব্দুল আজিজ ফতুয়া দিয়েছেন যে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। যখন ফতুয়া দিয়েছে তখন ইংরেজরা তখন কি করছে, ওই যে আলেম ওলামাদের উপর আক্রমণ করছে। আর উনার ফতুয়ার কারণে সমস্ত আলেম ওলামারা, লক্ষ লক্ষ আলেম ওলামা, তৌহিদ জনতারা এবং হিন্দুরা পর্যন্ত একসাথে হয়ে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করেছে। কিন্তু ইংরেজদের পক্ষ নিয়েছে ওই আহমদ রাজা খান এবং কি এই আহমদ রাজা খান এবং গোলাম আহমদ কাদিয়ানী সহকারে আরো কিছু এই ইংরেজদের দালালি করেছে। তারা ইংরেজির দালাল সেজে তারা ফতুয়া দিয়েছে যে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা কি হারাম। তারা ইংরেজির তারা ইংরেজির দালালিয়ত করেছে। তারা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছে যে জালেমের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ, তোমরা যুদ্ধ করো। এখন গোলাম আহমদ কাদিয়ানী সে তো জানে যে রসুলের হাদিসকে কোনো মতে এটাকে কি করা যাবে না, বাদ দেওয়া যাবে না। একজন নবীর হাদিসকে বাদ দিতে হলে আরেক শরীয়ত লাগবে, আরেকজন নবী লাগবে। তখন তারা সবাই মিলে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানায় দিছে যে আপনি হাদিস বানাবেন, কোরআন বানাবেন আর ফতুয়া দিবেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে তারা একটা দলিল দেয়, সেই দলিল হলো আল্লাহ রসুলের একটা হাদিস। সেই হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 ভাগ। কি বলেছি বলেন? মুমিনের স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 ভাগ। তাহলে যদি নবুয়তের 40 ভাগের যদি 1 ভাগ হয়, তাহলে তো 2000 নবুয়তের দরজা খোলা আছে। এটা আপনাদেরকে মগজ দোলাই করবে, ওয়াশ করবে। আল্লাহ রসুল বলেছেন মুমিনের স্বপ্ন হলো নবুয়তের অংশ। তাহলে এখন আপনি কি বলবেন না যে আল্লাহ রসুল বলেছেন আনা খাতামুন নাবিয়িন আলা নাবিয়্যা বাদি, আল্লাহ পাক বলেছেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। তাহলে ওই আয়াতগুলো কোথায় যাবে? এখন কি বলবেন আপনি আর আমি? তখন এই হাদিসের সাথে এই আয়াতগুলোর যেরকম সাংঘর্ষিক হয়ে গেল না, সাংঘর্ষিক হয়ে গেল। এখন এটার সমাধান কি? এটার সমাধান হলো আম্বিয়াদের স্বপ্ন ঠিকই ওহী, আম্বিয়াদের স্বপ্ন ঠিকই ওহী। ওহী স্বপ্ন 3 প্রকার। স্বপ্ন কয় প্রকার? স্বপ্ন 3 প্রকার। একটা হলো স্বপ্ন, একটা হলো ইনসানি, একটা হলো কি ইনসানি, যেটা মানুষ থেকে হয়। আরেকটা হলো শয়তানি, আরেকটা হলো খাপ। 3 প্রকার। একটা হলো ইনসানি, আরেকটা হলো শয়তানি, আরেকটা হলো রহমানি। ইনসানি অর্থ কি? একজন লোক সারাদিন মনে করেন হারেক মাল বেচে, আরেক মাল বেচতে বেচতে ঘুমের ভিতরে হারেক মাল হারেক মাল হারেক মাল, অর্থাৎ যে পেশা করে সে ওই পেশার কথা ঘুমের ভিতরেও বলে। এটা হলো মানুষের পক্ষ থেকে। আরেকটা হলো স্বপ্ন, এটা শয়তানে মানুষকে স্বপ্ন দেখায়, এটা হলো শয়তান। আরেকটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কি স্বপ্ন, যেটা নবীদেরকে দেখাইলে এটা ওহী হয়ে যায়। কি হয়ে যায়? ওহী হয়ে যায়। আরো কিছু স্বপ্নের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করতে বলেছেন যে ইন্নী রাআইতু ফিল মানামি আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসু ওয়াল কমার রাআইতুম লি সাজিদিন। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাকে বলল যে আমি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি 11টা তারকা দেখেছি এবং চন্দ্র সূর্যকে দেখেছি আমাকে সিজদা করার জন্য। এই স্বপ্নের তাবির কি হবে? শেষ পর্যন্ত ঘটনা অনেক লম্বা গড়াইয়া শেষ পর্যন্ত এই স্বপ্নের তাবিল হলো তার 11 ভাই এবং তারকা 11টা তারকা মানে তার 11টা ভাই, আর চন্দ্র সূর্য মানে তার মাতা পিতা সহকারে তাকে সিজদা করেছে, সম্মান দিয়েছে সে যখন মিশরের রাজত্ব পেয়েছে। আরেকটা স্বপ্ন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন। তিনি বলেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, এ আমার পুত্র সন্তান আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করব। সেখান থেকে সেই স্বপ্নটা সংগঠিত হয়েছে কোরবানির মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরবানির মাধ্যমে সংগঠিত হয়েছে। আরেকটা স্বপ্ন ইউসুফ আলাইহিস সালাম, যখন ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্নের ব্যাখ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুইয়া ইন কুনতুম লিরুইয়া তাবরুন,
অর্থাৎ মিশরের বাদশাহ তিনি স্বপ্নে দেখলেন যে ইন্নী আরা সাবা বাকরাতিন সিমানিন ইয়াকুলুহুন্না সাবুন ইজাফুন ওয়া সাবু সুম্বুলাত, আমি দেখছি 7টা মরা দানা, 7টা তাজা দানা মরা দানাকে খেয়ে ফেলছে, এবং 7টা মরা দানা তাজা দানাকে খেয়ে ফেলছে। এই ধরনের আমি স্বপ্ন দেখছি। এই স্বপ্ন কি হবে? তার উজির নাজিরা বলবো যে এটা হলো একটা স্বপ্ন, শয়তানি স্বপ্ন, এটা কিছু হবে না। অথচ এই স্বপ্নটা সত্য স্বপ্ন ছিল। তখন ইউসুফ আলাইহিস সালাম তখন এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন, 7 বছর অভাব অনটন হবে আর 7 বছর অনেক ফসল হবে। যে 7 বছর বেশি ফসল হবে প্রথম 7 বছর এটাকে আপনি স্টক করে রাখবেন, যেন বাকি 7 বছরকে, যে 7 বছর অভাব অনটন হবে সেই অভাব অনটনের সাথে এটাকে ট্যাকেল দিতে পারেন। তাহলে কিছু কিছু স্বপ্ন আছে এগুলা রহমানই আল্লাহর পক্ষ থেকে হয়। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন স্বপ্ন হলো নবুয়তের 40 ভাগের 1 ভাগ। তাই বলি যে স্বপ্নর কারণে যে নবুয়তের দরজা খোলা আছে এটা নয়। এটার দৃষ্টান্ত হলো এরকম, আপনাদেরকে দৃষ্টান্ত দিলে বুঝবেন। মনে করেন একটা লোক মারা গিয়েছে, কিন্তু তার হাতের নখ কাটার পরে নখগুলো রয়ে গেছে, মাথার চুল কিছু আঁচড়ানোর পরে চিরুনির মধ্যে চুল রয়ে গেছে, অথবা সেলুনে চুল কাটার পরে চুল রয়ে গেছে। এখন কি কেউ বলবে এই লোকটা বাঁচি আছে? কেউ কি বলবে এই লোকটা বেঁচে আছে? কেউ বলবে না, লোকটা মারা গেছে, কিন্তু তার চুল তো বেঁচে আছে, তার নখ তো বেঁচে আছে। সুতরাং যেরকম ভাবে তার চুল এবং নখ বেঁচে থাকলে, লোকটা বেঁচে থাকলে বলা হয় না, তদ্রুপ ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, দিন পুরা করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে আর কোন নবী আসবে না। যদিও স্বপ্নটা নবুয়তের অংশ, এটা ওই চুলের এবং নখের মতন এক্সাম্পল স্বরূপ। এটার দ্বারা এটা প্রমাণ করে না, এটার দ্বারা এটা কি করে না, প্রমাণ করে না যে নবুয়তের দরজা খোলা রয়েছে, যে নবী আবার আরেকজন নবী আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রথম যুগ থেকে নিয়ে একজন নবী এক কওমের জন্য পাঠাইতেন, আরেকজন নবী আরেক কওমের জন্য পাঠাইতেন। যখন ওই নবী ইন্তেকাল করতেন আরেকজন নবী পাঠাইতেন, আবার আরেকজন নবী ইন্তেকাল করলে আরেকজন নবী পাঠাইতেন। এভাবে আল্লাহ পাক রব্বুল ফালাক ক্রমে নবীর সিলসিলা জারি রেখেছেন। যেরকম ভাবে এটার এক্সাম্পল ছিল আপনাদেরকে দিলে বুঝবেন। একজন রোগী, সে খুব অসুস্থ, এখন একজন ডাক্তার তাকে চিকিৎসা দিয়েছে। চিকিৎসা দেওয়ার পরে এই রোগীটা কদিন ভালো থাকে, আবার কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। হুজুর ঠিক করে দিন মোবাইল। আরেকজন, এখন যখন এই রোগী ট্রিটমেন্ট হয় না, এই রোগীর যখন ট্রিটমেন্ট হয় না, তখন আরেক ডাক্তারের কাছে গেল, ওই আরেক ডাক্তার আবার ট্রিটমেন্ট দিল, কিন্তু কিছুদিন ভালো থাকার পরে আবার সে আবার অসুস্থ হয়ে যায়। এরপরে এমন একজন ডাক্তার তাকে চিকিৎসা দিয়েছে, যে ডাক্তারের চিকিৎসা করার পরে আর জীবনে তার ওই অসুস্থতা দেখা যায় না মৌতের আগ পর্যন্ত। তাহলে এই ডাক্তারটা হলো কি সাকসেস ডাক্তার, সফল ডাক্তার। আর রোগীও এই ডাক্তারের চিকিৎসার কারণে কি হয়েছে, সফলতা অর্জন করেছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের চিকিৎসার জন্য যোগে যোগে নবী রাসূল পাঠিয়েছেন। চিকিৎসা কিছুদিন থাকে, আবার মূর্তি পূজা শিরক শুরু হয়ে যায়, আল্লাহ পাকের নাফরমানি শুরু হয়ে যায়। আবার একজন ডাক্তার পাঠান, নবী পাঠানোর পরে আবার আল্লাহ পাকের নাফরমানি শুরু হয়ে যায়। এইভাবে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইলেন। পাঠানোর পরে শেষ ডাক্তার হিসেবে, ওই শেষ রোগীর শেষ ডাক্তার হিসেবে পাঠাইলেন। পাঠানোর পরে এমন একটা চিকিৎসা দিয়ে গেলেন, এমন একটা কোরআন দিয়ে গেলেন, যে চিকিৎসার পরে আর কোনো চিকিৎসা লাগবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল বলেছেন আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। সুতরাং আর কোন ডাক্তারের প্রয়োজন হবে না, চিকিৎসা এখানেই শেষ। এই চিকিৎসা যখন তোমরা অবলম্বন করবে তোমরা পূর্ণাঙ্গ সুস্থ হয়ে যাবে, এরপরে আর কোন নবী রাসূলের প্রয়োজন হবে না। তাহলে আল্লাহ রাসূল হলো সফল ডাক্তার এবং শেষ ডাক্তার। আচ্ছা, শেষের পরে কি আর কিছু আসেনি? শেষের পরে কি আর কিছু আসেনি? এখন বলেন, যদি কোন যে শেষ ডাক্তারে যে চিকিৎসা দিয়েছে, এই চিকিৎসা শেষ ডাক্তারের চিকিৎসার পরে অন্য ডাক্তার যদি আসে, মনে করেন কোন ডাক্তার তার থার্মোমিটার অথবা তার কোনো যন্ত্র ওই রোগীর বাড়িতে রেখে গেছে ভুলে ক্রমে,
পরবর্তীতে শেষ ডাক্তারের চিকিৎসার পরে সে ওই ডাক্তারটা আসিয়া ওই জিনিসগুলো নেওয়ার জন্য তার প্রয়োজনে আসছে, তাহলে কি এটা কি শেষ ডাক্তার বলবে? কথা বলেন, এটা কি শেষ বলবে? কাকে শেষ ডাক্তার বলবে? যে যার চিকিৎসার কারণে সে পূর্ণাঙ্গ সুস্থ হয়ে গেছে তাকে শেষ ডাক্তার বলবে। যে ব্যক্তি পরবর্তী তার প্রয়োজনের কারণে তার জিনিসপত্র নেওয়ার জন্য এসেছে তাকে শেষ ডাক্তার বলা হয় না। সুতরাং আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শেষ ডাক্তার। তিনার পরে যে ঈসা আলাইহিস সালাম যে আসবেন, তিনি তিনার প্রয়োজনে আসবেন। তিনি কোনো শেষ ডাক্তার না, শেষ নবীও নয়, তিনি উম্মত হওয়ার জন্য আসবেন। কিসের জন্য আসবেন? উম্মত হওয়ার জন্য আসবেন। যেহেতু তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, ইয়া রাব্বাল আলামিন আমাকে শেষ নবীর কি বানান? উম্মত বানান। হযরত ঈসা আলাইহিস সালাম এমন একটা জলিলে কদর নবী ছিলেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, এমন একটা পয়গম্বর ছিলেন, এমন একটা নির্বাচিত পয়গম্বর ছিলেন যার মা ছিল এমন একটা পবিত্র মহিলা। তার জিন্দেগীর মধ্যে এমন কিছু ঘটনা যেগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটিয়েছেন, যেগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত প্রকাশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটাইয়াছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে বলেন, হযরত ঈসা আলাইহিস সালামের মার নাম ছিল কি? মারিয়াম। মারিয়ামের বাবার নাম ছিল ইমরান। যে ইমরান আলাইহিস সালামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একটা সূরায় নাজিল করেছেন এই ইমরানের নামে, সূরাতু আলে ইমরান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমাদের নবীকে ঘোষণা দিয়ে বলে দিয়েছেন, নবীকে জানিয়ে দিয়েছেন, যখন ইমরানের স্ত্রী যখন সে মান্নত মানলো, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান। ইমরান আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল হান্না। এই হান্না অর্থাৎ ঈসা আলাইহিস সালামের নানি। ঈসা আলাইহিস সালামের কি নানি? ঈসা আলাইহিস সালামের নানি। তিনি মান্নত করেছেন, রব্বুল আলামিন আমাকে এমন একটা সন্তান দান করেন যে সন্তানটা আমি আপনার ঘর বাইতুল মাকদাস, যেখানে আজকে যুদ্ধ বিগ্রহ চলছে, ওই বাইতুল মাকদাসের খেদমতের জন্য আমি এটাকে নিয়োজিত করে দেব। তিনার আশা ছিল এই সন্তানটা হবে পুরুষ সন্তান। কিন্তু যখন ফালাম্মা ওয়াদাতহা ক্বালা রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, যখন প্রসব করলেন মেয়ে সন্তান হয়ে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, এখন এই কন্যা সন্তান কিভাবে আপনার ঘরের খেদমত করবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোই জানেন, আল্লাহ পাক তো জানেন তুমি কি জন্ম দিয়েছো। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এটা এমন একটা মেয়ে যে মেয়েটা হাজার হাজার পুরুষ থেকে উত্তম হবে। ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আর আমি রব্বুল আলামিন তার নাম রেখে দিয়েছি মারিয়াম। তার নাম রেখে দিয়েছি কি? মারিয়াম। ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আর আমি তোমার সন্তানকে শয়তান থেকে হেফাজত করে রাখবো। শয়তান থেকে হেফাজত করে রেখেছি। যখন মারিয়াম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, হযরত মারিয়াম আলাইহিস সালামের আব্বা তিনার জিন্দেগীর মধ্যে ইমরান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। এখন মারিয়ামকে কে লালন পালন করবে? এটার জন্য ইখতিলাফ লাগলো, এটার জন্য মতভেদ শুরু হয়ে গেল। এখন ওই বাইতুল মাকদাসের ইমাম ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাম, অর্থাৎ মারিয়ামের খালু। তিনি নবী ছিলেন। কি ছিলেন? তিনার ঘরে ইয়াহইয়া আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, তিনি নবী ছিলেন। তখন এটার ব্যাপারে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন যে যখন মরিয়ম আলাইহিস সালামকে কে লালন পালন করবে, এটার মধ্যে যখন ঝগড়া লাগলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন যে একটা স্রোতের মধ্যে কলম ছেড়ে দাও। স্রোতের মধ্যে কি? যার কলমটা স্রোতের উল্টো দিকে যাবে সে ব্যক্তি তার দায়িত্ব গ্রহণ করবে। তখন তার খালু হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলমটা স্রোতের উল্টা দিকে চলতে লাগলো। এটা সবগুলো আল্লাহ পাকের নিদর্শন। তখন তিনি এটার দায়িত্বভার গ্রহণ করলেন
এবং বাইতুল মাকদাসের মধ্যে হযরত মারিয়াম আলাইহিস সালামকে যখন রেখে দিলেন, এখানে তিনি যখন লালিত পালিত হচ্ছিলেন, তখন তার কাছে এমন এমন খানা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইয়া দিলেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া, হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখনই দাখিল হন, যখনই মেহরাবের মধ্যে দাখিল হন, ওয়াজাদা ইনদাহা রিজকা, ওই মরিয়মের কাছে এমন এমনটা অমৌসুমি ফল ফলাদি পাওয়া যায়, যেটার এখন সিজন না, এখন আমের সিজন না, আম কোথায় থেকে আসলো? তখন মরিয়মকে জিজ্ঞাসা করলে, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, এই জিনিসগুলা তোমার থেকে কোথায় থেকে আসলো? এখন তো আমের সিজন না, আম কোথায় থেকে আসলো? এরকম ভাবে যে ফলগুলার সিজন নাই, এটা কোথায় থেকে আসলো যখন প্রশ্ন করা হয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক পাঠাইয়াছেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে বেগারে হিসাব নিয়ামত দান করে থাকেন। তিনি এরকম নির্বাচিত একজন মহিলা ছিলেন যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কবুল করেছেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাকে এমন কবুল করেছি, উত্তম কবুল করেছি, উত্তম ভাবে কি করেছি? কবুল করেছি। ওয়াইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম, যখন ফেরেশতারা বলল ইয়া মারইয়াম ইন্নাল্লাহ আস্তাফাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নির্বাচিত করেছে, কত হয়রাকে, এবং তোমাকে পবিত্র করেছে। ওয়াস্তাফাকে আলা নিসাইল আলামিন, সমস্ত জগতের যত মহিলা আছে সমস্ত মহিলা থেকে তোমাকে নির্বাচিত করেছে, তোমাকে প্রাধান্য দিয়েছে। ইয়া মারিয়াম উকনুতি লিরাব্বিকা ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিন, মরিয়ম আল্লাহর জন্য সিজদা করবে, রুকু করবে, সালাত আদায় করবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে মরিয়মকে জানিয়ে দিয়েছেন, ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহুল মাসিহু ঈসা ইবনে মারইয়াম, হে মারইয়াম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা সুসংবাদ দান করছে, তোমার গর্ভে এমন একটা সন্তান হবে, বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসিহু ঈসা ইবনে মারইয়াম, যার নাম হবে মাসিহ ঈসা ইবনে মরিয়ম হবে, তোমার গর্ভে সন্তান হবে। ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি মিনাল মুকাররাবিন ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহালা ওয়া মিনাস সালিহিন, যেটা দোলনার মধ্যে কথা বলবে, শিশু অবস্থায় কথা বলবে, এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেককার হিসাবে কবুল করবেন। তখন মরিয়ম বলে, ক্বালাত রব্বি ইন্না ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার, আল্লাহ আমার সন্তান হবে, আমার তো বিবাহ শাদী হয় নাই, এটা কিভাবে হবে, কিভাবে সম্ভব যে আমার সন্তান হবে? আমাকে কোনো পুরুষ তো আমাকে কি করে নাই, আমাকে ছোঁয় নাই, কোন পুরুষের সাথে আমার সম্পর্ক হয় না, আমার বিবাহ হয় নাই, কিভাবে হবে? ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশাউ ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, হে মারইয়াম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে সন্তান দিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন মাধ্যমের প্রয়োজন হয় না, শুধু কুন ফায়াকুনের মাধ্যমে আমি কি দিতে পারি? সন্তান দিতে পারি। হযরত ঈসা আলাইহিস সালামের মিসাল হলো কিরকম? যেরকম ভাবে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছেন, মাটির আকারে তার দেহ আকৃতি তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কুন বলেছেন সেটা আদম রূপে হয়ে গেছে, তার ওই দেহের ভিতরে রূহ প্রবেশ করেছে, সে একটা মানুষ হয়ে গেছে। এবং তদ্রুপ মরিয়মের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুন বলেছেন, হুকুম দিয়েছেন, তখন মরিয়মের গর্ভধারণ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কিছু নজির রেখেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাপ ছাড়াও সন্তান দিতে পারে কি পারে না। যেমন নাকি আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতা ছাড়া সৃষ্টি করেছেন, মা ছাড়া বাবা ছাড়া কাকে সৃষ্টি করেছেন? আদমকে সৃষ্টি করেছেন। আবার পুরুষ থেকে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করতে পারেন, সেটাও আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। আদম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের বাম পাজরের হাড় থেকে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এবং কি বাবা ছাড়াও আল্লাহ পাক রব্বুল শুধু মা দ্বারাই সন্তান সৃষ্টি করতে পারেন। সেই আল্লাহ পাকের কুদরত দেখানোর জন্য মরিয়মের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ছাড়া ঈসাকে কি দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এগুলো সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিশানা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম যখন
দুনিয়াতে আগমন করবেন, শেষ নবী হিসেবে আগমন করবেন না। ঈসা আলাইহিস সালামের ঘটনা আরো অনেক লম্বা, অন্য সময় বলবো ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম ওই যে দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদের মধ্যে হযরত ইমাম মাহদী 7 বছর রাজত্ব করার পরে, এরপর ইমাম মাহদীর পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। ওই সময় দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল 40 দিন পর্যন্ত দুনিয়ার মধ্যে অবস্থান করবে। একদিন হবে 1000 বছরের সমান, আর এরপরের দিন হবে 1 মাসের সমান, এরপরের দিন হবে 1 সপ্তাহ সমান, এরপরের দিনগুলো স্বাভাবিকভাবে হবে। এবার দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ শুরু করবে। সে খোদাই দাবি করবে, এক হাতে জান্নাত থাকবে, আরেক হাতে জাহান্নাম থাকবে। যারা তাকে মাবুদ মানবে, খোদা মানবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, অর্থাৎ আগুনের মধ্যে নিক্ষেপে সে জান্নাতে চলে যাবে। আর যাকে বেহেশতের মধ্যে নিক্ষেপ করবে, সে যদি খোদা দাবি করে, তাকে খোদা মানে, তাহলে সে জাহান্নামে চলে যাবে। এই ফিতনার আবির্ভাব যখন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে দামেস্কের মসজিদের মধ্যে পাঠাবেন এবং কি তিনি মুসলমানদের ইমামতি করবেন এবং কি দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালামের শ্বাসের কারণে সমস্ত কাফের নিঃশ্বাস যতটুকু যায় ততটুকু সমস্ত কাফের মারা যাবে। শেষ পর্যন্ত বাবুল লুদ, অর্থাৎ যেটা সিরিয়ার মধ্যে রয়েছে, সেখানের মধ্যে দাজ্জালকে হত্যা করবেন এবং কি সারা বিশ্বের মধ্যে ইনসাফ আর ইনসাফ কায়েম হবে। এমন একটা ফল হবে যে ফলটা জমিনের মধ্যে এমন একটা বরকত হবে, আল্লাহ পাক আসমান থেকে এমন ভাবে বৃষ্টি নাজিল করবেন যে একটা ফল এক জমাতের জন্য কাফি হয়ে যাবে, একটা বকরির দুধ এক জমাতের জন্য কাফি হয়ে যাবে। এরকম আল্লাহ পাক রব্বুল আসমান থেকে বারাকা নাজিল করবেন এবং কি ইয়াজুজ মাজুজ আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ঈসা আলাইহিস সালাম তার জমাতকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে পাহাড়ের এক আড়ালে চলে যাবেন। ইয়াজুজ মাজুজ দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করবে এবং কি ফানিগুলো খেয়ে ফেলবে। এরপরে কিছুদিন পরে ইয়াজুজ মাজুজের বগলের মধ্যে অথবা গায়ের মধ্যে এমন একটা রোগ হবে, তারা সবাই মারা যাবে, পচিগুলো শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিলকে সমস্ত জমিনকে আয়নার মতন ধুয়ে পরিষ্কার করে দিবেন। ঈসা আলাইহিস সালাম আসবেন উম্মত হয়ে, নবী হিসেবে নয়। যারা বলবে ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে আসবে, তাদের ঈমান ঠিক নাই, কারণ নবুয়তের দরজা তো বন্ধ হয়ে গেছে। এজন্য বুঝতে হবে ঈসা কি হিসাবে আসবেন, উম্মত হিসেবে আসবেন। ওই ডাক্তারের মতো তিনি জরুরত পুরা করার জন্য আসবে, দাজ্জালকে হত্যা করার জন্য আসবে, ইনসাফ কায়েম করার জন্য আসবে। নবী হয়ে আসবে না, উম্মত হয়ে আসবে। এবং কি তিনার জরুরতে আসবেন। নবী ওই ডাক্তারের মতন যে শেষ ডাক্তার, আগের ডাক্তার তার জরুরতে সামানা নেওয়ার জন্য আসে, শেষ ডাক্তার হয় না। তিনি শেষ নবীও নয়, তিনি তিনার প্রয়োজনে আসবেন।